মাত্র 20 টাকা করে জমানো শুরু করবেন আর বছর শেষে আপনি 50,000 টাকার মালিক হবেন। কিভাবে সম্ভব? এটাই হচ্ছে জাপানিজ পদ্ধতি। কিভাবে টাকা জমিয়ে বছর শেষে আপনি হাজার হাজার টাকার মালিক হতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি, আর শেয়ার করছি আমার আজকের দিনের কাজকর্ম। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার ভিডিওর কোনো অংশ কিংবা কথা কিংবা আমার এই টাকা জমানোর আইডিয়াগুলো আপনাদের একটু হলেও ভালো লেগে যেতে পারে। আমি যেভাবে টাকা জমিয়ে রাখি, আমার গত ভিডিওতে আপনাদের সাথে সেই আইডিয়াগুলো কিন্তু শেয়ার করেছি। অনেক প্রিয় আপুরা অনেক সুন্দর কমেন্ট রেখে গিয়েছেন, তাদের সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের এই যে ভিডিওতে ভয়েস দিচ্ছি, চারিদিকে কিন্তু অনেক নয়েজ, তো আপনারা প্লিজ স্কিপ করবেন। হয়তোবা কথা বা কাজকর্মের মাঝে ভুল ত্রুটি আছে, সেগুলো কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মাত্র 20 টাকা করে জমানো শুরু করবেন আর বছর শেষে হবেন আপনি 50,000 টাকার মালিক। কিভাবে সম্ভব আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন স্কিপ না করে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন। সংসার খরচ কমিয়ে এবং সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে কিভাবে টাকা জমানো যায়, এই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। অনেক প্রিয় আপুরা কিন্তু আমার ভিডিও দেখে উপকৃত হয়েছেন এবং অনেকেই কিন্তু অনেক সুন্দর কমেন্ট রেখে গিয়েছেন। এবং যারা নতুন করে আমার ভিডিও দেখা শুরু করেছেন তাদের উপকারের জন্য এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে আবারও ভিডিও শেয়ার করেছি। আশা করি আপনারা ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন। অপচয় রোধ করে সেখান থেকে সংসার খরচ বাঁচানো সম্ভব এবং সংসার খরচ কমিয়ে দিয়ে কিন্তু সেখান থেকে টাকা জমানো সম্ভব। আমার গত ভিডিওতেও কিন্তু আপনাদের সঙ্গে সেই আলোচনাগুলো করেছিলাম। তো যদি সংসার খরচ থেকে আপনারা টাকা বাঁচিয়ে টাকা জমাতে চান, তাহলে অবশ্যই কিন্তু অপচয় রোধ করতে হবে, কারণ অপচয় রোধ করতে না পারলে কখনোই কিন্তু সংসার খরচ কমবে না। ইউটিউবে কাজ করছি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, আপনারা আমার ভিডিও দেখে একটু হলেও উপকৃত হবেন, সেটাই কিন্তু আমি আশা করি। আর আমার ভিডিওটি দেখে যারা উপকৃত হয়েছেন তারা কিন্তু কন্টিনিউ আমার পাশে আছেন, আর তাদের জন্য কিন্তু আমার মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। এই ছোট্ট একটা চ্যানেলে আপনাদের ভালোবাসা পেয়েছি জন্য কিন্তু আমি এখন পর্যন্ত কাজ করেই যাচ্ছি। অল্প অল্প সঞ্চয় থেকে বছর শেষে হাজার টাকার মালিক হওয়া যায় এবং টাকা জমানোর আইডিয়া নিয়ে যে ভিডিওগুলো শেয়ার করি, সেই সাথে আমার কাজকর্ম, কিচেন টিপস এবং সংসারের কাজকর্ম দ্রুত করার উপায়, এই যে ভিডিওগুলো শেয়ার করি, আমার ভিডিও দেখে কিন্তু অনেক প্রিয় আপুরা অনেক সুন্দর কমেন্ট রেখে যান। তারা কিন্তু আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। অল্প অল্প করে টাকা জমিয়ে যখন মোটা অঙ্কের টাকা আমার হাতে আসে, তখন কিন্তু সেই টাকা দিয়ে আমি সংসারের একটা করে জিনিস করি। আর শূন্য থেকে এভাবে কিন্তু আমার সংসারটাকে ধীরে ধীরে আমি সাজিয়ে নিয়েছি। তো আপনাদের সাথে কিন্তু ভিডিওতে শেয়ার করেছি আমার একটা অ্যাকুরিয়ামের ইচ্ছা ছিল, আর আমি টাকা জমিয়ে কিন্তু একটা অ্যাকুরিয়াম নিয়েছি। তো এভাবেই কিন্তু আমি একটা একটা করে জিনিস আমার সংসারে সাজিয়েছি। আমার গত ভিডিওতে একটা আপু এত সুন্দর কমেন্ট করেছে, আসলে আপুর কমেন্টটা না পড়ে পারছি না। তো স্পিক আপ সুস্মিতা আপু কমেন্ট করেছে, ভিডিওটা শুধু দেখলাম না, অনুভব করলাম। বর্তমান সময়ে এমন আন্তরিকতা আর এত সুন্দর উপস্থাপনা খুব কমই দেখা যায়। আপনার ভিডিওর প্রতিটা মুহূর্তে একটা আলাদা শান্তি আর ভালো লাগা কাজ করে, মনে হয় যেন নিজের কাছের কোনো মানুষ গল্প করে সব দেখাচ্ছে। এত সুন্দর পরিশ্রমের জন্য হৃদয় থেকে সম্মান জানাই। আপনার চ্যানেলে ভবিষ্যতে আরও অনেক মানুষের ভালোবাসা পাক, এই কামনাই করি। তো আপু এত সুন্দর একটা কমেন্ট করেছে, আসলেই যারা ইউটিউবে আমাকে সাপোর্ট করছে, আমার পাশে আছে, আমি মনে করি যে প্রত্যেকটা সদস্যই কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে। আর এই যে তাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, সত্যিই কিন্তু আমার একটা নতুন ভিডিও তৈরিতে আরও বেশি উৎসাহিত করে।
একা হাতে যারা সংসারের কাজ করেন তারা কিন্তু অবশ্যই টাইম মেনটেন করবেন। আমি মনে করি টাইম মেনটেন করতে পারলে কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। একটু পরে করব, এই তো কিছুক্ষণ পর করি। আর সকালের কাজগুলো বিশেষ করে যদি সকাল 11টার মধ্যে আপনারা করে নিতে না পারেন তাহলে কিন্তু পুরো দিনটাই আপনার নষ্ট হয়ে যাবে। কিভাবে যে চোখের পলকে দিন চলে যাবে তখন কিন্তু আপনার রেস্ট নেওয়ার মতো কোনো সুযোগ সময় থাকবে না। তো এই যে এখানে আমি অনেকগুলো চিকেনের পিস কিন্তু ম্যারিনেট করে রেখে দিচ্ছি চিকেন ফ্রাই করার জন্য। এতগুলো চিকেনের পিস ম্যারিনেট করার কারণ হচ্ছে এগুলো কিন্তু বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায় আর যে কোনো সময় কিন্তু বাচ্চাদের নাস্তায় কিংবা টিফিনে দেওয়া যায়। তো এই চিকেনের পিস ভেজে দিলে আর এর সাথে ফ্রুটস দিলেই কিন্তু আমার ছেলের টিফিন হয়ে যায়। টাকা জমানোর জন্য 20 টাকা থেকে শুরু করতে পারেন, তারপর কিন্তু ধীরে ধীরে টাকার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। যখনই নতুন টাকা ঘরে আসবে সেটা 50 টাকার নোট হোক বা 20 টাকার নোট হোক, চেষ্টা করবেন একটা ব্যাংকে রেখে দেওয়ার জন্য। আর এই যে আমি এখানে একটা 20 টাকার নোট আর একটা 50 টাকার নোট রেখে দিচ্ছি। এভাবেই কিন্তু আমি টাকা জমিয়ে রাখি আর বছর শেষে দেখবেন যে মোটা অঙ্কের টাকা কিন্তু আপনার হাতে চলে এসেছে। অল্প অল্প সঞ্চয় থেকে কিন্তু বড় স্বপ্ন পূরণ করা যায়। এই যে দুইটা ব্যাংক আছে এই দুটা কিন্তু একদমই আলাদা, দুই ভাই বোনের জন্য আলাদা করে কিন্তু টাকা জমানো হয়। আর এখানে কিন্তু আমার টাকাও জমানো হয়। তো এটা হচ্ছে হজের জন্য 2024 সাল লেখা আছে। তো প্রতি সপ্তাহে কিন্তু আপনাদের ভাইয়া আমার ছেলে মেয়েকে কিন্তু নতুন 500 টাকার নোট কিংবা 1000 টাকার নোট করে দিয়ে থাকে। আর এটা হচ্ছে অল্প অল্প সঞ্চয় থেকে বড় স্বপ্ন পূরণ। মহান আল্লাহ চাইলেই কিন্তু আমাদের সেই স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। এবছর ঢাকাতে ঈদ করেছি আর আমরা তো ভাড়া বাসায় থাকি। যারা আমার কন্টিনিউ ভিডিও দেখে সে প্রিয় আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা তো জানি যে আমরা ভাড়া বাসায় থাকি। আর এই যে ভিডিওতে ভয়েস দেওয়ার সময়ও কিন্তু অনেকটা আমার সমস্যা হয়, চারিদিকে অনেক বেশি আওয়াজ। তো ঈদুল আজহা শেষ হয়েছে, মাত্র 2 সপ্তাহ হয়েছে। আপনারা চাইলে এখন থেকে কিন্তু এই উদ্যোগটা নিতে পারেন। পরিবারের যে কোনো দুজন সদস্য কিন্তু টাকা জমানো শুরু করতে পারেন কোরবানির জন্য। আর এরকম একটা যখন মহৎ উদ্দেশ্য থাকবে তখন কিন্তু আল্লাহ ঠিক সাহায্য করবেন। যেভাবেই হোক কিন্তু প্রত্যেক দিন চেষ্টা করতে হবে আলাদা করে কিছু টাকা জমিয়ে রাখতে আর বছর শেষে সেই জমানো টাকাটা দিয়ে কোরবানি দিতে। কোরবানির জন্য খুব বেশি না, মাত্র 50 টাকা করে যদি আপনারা আলাদা করে প্রতিদিন রেখে দিতে পারেন, জমিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু বছর শেষে আপনাদের হচ্ছে প্রায় 18,000 টাকা হয়ে যাচ্ছে। আর সেই টাকাটা দিয়েই কিন্তু আপনারা কোরবানির জন্য একটা প্রস্তুতি নিতে পারেন। একদমই কোরবানি না দেওয়ার থেকে আমি মনে করি যে যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনারা এভাবেও কোরবানি সম্পূর্ণ করতে পারেন। প্রতি সপ্তাহের মাছ মাংসের বাজার কিংবা মাসের মাছ মাংসের বাজার বা অন্যান্য বাজার খরচ গ্রোসারি আইটেম থেকেও কিন্তু আপনারা টাকা সেভ করতে পারেন। অন্ততপক্ষে 500 টাকা যদি সেভ করতে পারেন সে টাকাটা কিন্তু আলাদা করে জমিয়ে রাখতে পারেন। 20 টাকা করে জমানো শুরু করবেন। আর জাপানিজ পদ্ধতিতে আপনাদের বছর শেষে 50,000 টাকা কিভাবে হবে সেটা কিন্তু অবশ্যই বুদ্ধি থাকতে হবে। আজ 20 টাকা ব্যাংকে রেখে দিবেন, কাল দিবেন 25 টাকা, তারপর 30 টাকা, এভাবে কিন্তু 5 টাকা 10 টাকা করে আপনাদের বাড়াতে হবে। যদি বাড়াতে না পারেন তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। প্রত্যেকটা দিন এবং তারিখ অনুযায়ী কিন্তু আপনাদের টাকার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। যখন আপনি 20 টাকা করে জমানো শুরু করবেন তারপর হচ্ছে 30 টাকা 40 টাকা এভাবে 10 টাকা করে বাড়িয়ে দিবেন। তারপর দেখবেন যে বছর শেষে কিন্তু 50,000 টাকার মালিক আপনি হয়ে গিয়েছেন। মোল্লাবাড়ির ছোট্ট পরিবার থেকে আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম। সকালের নাস্তা পরোটা ডিম ভাজি আমসত্ত্ব বানিয়ে নিলে, শসা ধনিয়া পাতা চিচিঙ্গা লাউ অনেক বাজার এনেছো, ঠিক বলেছ। বিকেলে বাজারটা কিন্তু কম দামে পাওয়া যায়, সকালে কিন্তু দাম বেশি থাকে, আমাদের এখানেও তাই। বিকেলে 20 টাকা কেজি প্রতি কম থাকে। খুবই ভালো লাগলো, অনেক অনেক ভালোবাসা রইল। ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ আপু, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। জায়দা লাইফস্টাইল ব্লগ থেকে আপু কমেন্ট করেছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু মাশাআল্লাহ খুব সুন্দর একটি ব্লগ ভিডিও। গ্রাম থেকে অনেক লিচু পাঠিয়েছে, আমাদের দাওয়াত দিতে চলে যাইতাম। আসলে প্রিয় আপুরা, তোমরা যদি আমার পাশাপাশি থাকতে ঠিকই কিন্তু তোমাদের দাওয়াত দিতাম। যেহেতু দূরে আছো, আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা রইল।
ফ্রেশ লিচু খাইতে অনেক মজা। আমিও টাকা সঞ্চয় করি, তোমার মতো অনেক ভালো লাগে টাকা সঞ্চয় করতে। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপু। আমার আজকের দিনের কাজকর্ম আর সেই সাথে কিন্তু টাকা জমানোর আইডিয়া নিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। হয়তোবা অনেক ভুল ত্রুটি আছে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।